অনেকে বলছিলেন হচ্ছে না। ক্লাস রেকর্ড হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সিয়ার ভাইরা কেউ আসেন নাই? আচ্ছা, আমরা আমাদের সর্বশেষ দার্সে কি নিয়ে আলোচনা করেছিলাম স্মরণ আছে? সর্বশেষ দার্সে আমরা আলোচনা করেছিলাম নফল নামাজ নিয়ে। বিভিন্ন মাসনুন এবং নফল নামাজ যে আছে এগুলো নামাজ নিয়ে আলোচনা করেছিলাম। চারটার নামাজ, ইশরাকের নামাজ এগুলো নিয়ে কথা বলছি। চাশ, ইশরাক, তাহাজ্জুদ, সালাতুল লাইল, ইস্তিসকা, ইস্তিখারা, অনেকগুলো নামাজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব জামায়াতের সাথে নামাজ আদায় করার হুকুম কি এ সম্পর্কে। এই সম্পর্কে আলোচনা আপনাদের হয়েছে ইতিপূর্বে? জি না উস্তাদ। হয় নাই না? আচ্ছা, ভাইরা যারা আছি তারা হ্যান্ড রেজ করে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভাইরা হ্যান্ড রেজ করে থাকবো। আমি রোল ওয়ারি হয়তোবা যে কোনো সময় যে কাউকে রাখতে পারি। আচ্ছা, দেখুন, ইতিপূর্বে আমাদের দার্সগুলিতে প্রাসঙ্গিকভাবে হয়তোবা এই বিষয়গুলো জামাতের সাথে নামাজ আদায় করার যে আহকাম এবং মাসবুক ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবেন এগুলো প্রশ্ন উত্তর পর্বে যে আমাদের ক্লাসগুলো হয়েছে এগুলোর মধ্যেও প্রাসঙ্গিকভাবে কিছুটা আলোচনা এসেছে। বাট আজকে আমরা আহ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি জামাতের সাথে নামাজ আদায় করার যে আহকামগুলো আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা সম্যক ধারণা রাখবো যেন মোটামুটি সমস্ত বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। প্রথমে আসি যে ইম্পর্টেন্স অফ জামাত। জামাতের সাথে নামাজ আদায় করার যে গুরুত্ব এটার উপরে দু চারটি আমরা কথা জেনে নেই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সালাতকে ফরজ করলেন, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ করে যখন তিনি মেরাজের রাত্রিতে মেরাজের সফরে যখন গিয়েছিলেন, তো এই মেরাজেই তো ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়। তো মেরাজ থেকে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আসলেন, তো পরের দিন মেরাজের ঠিক পরের দিন জোহরের নামাজের ওয়াক্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে সাথে নিয়ে জামায়াতের সাথে জোহরের নামাজ আদায় করেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করেন, নবীজি পিছনে মুসল্লি হিসেবে ছিলেন। এবং পরবর্তীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন জন সাহাবীকে সাথে নিয়ে নামাজ জামায়াতের সাথে আদায় করেছেন। তো এখান থেকে আমাদের মূল যে টার্নিং পয়েন্ট সেটি হলো এই জামায়াতের বিধান সর্বপ্রথম এসেছে মেরাজের পরেই, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নামাজের ইমামতি করেছেন এবং জিবরাইল আলাইহিস সালামের ইমামতিতে নবীজি নামাজ পড়েছেন। মূলত উদ্দেশ্যটা ছিল নবীজিকে দেখিয়ে দেওয়া কিভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে এবং ইমাম কিভাবে মুসল্লি কিনা নামাজ আদায় করবে এই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার জন্যই মূলত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করেছেন এবং নবীজি জিবরিলের সাথে নামাজ আদায় করেছেন। এবং পরবর্তীতে পুরো মাক্কি জীবনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন জন সাহাবীকে সাথে নিয়ে কয়েকজন সাহাবী সহ তারা ঘরে বা ঘরের বাহিরে যেখানে সেখানে তারা জামাতের সাথে নামাজ পড়েছেন। কিন্তু এটা শরীয়তের মধ্যে আবশ্যক কোনো বিষয় বা এটা বাঞ্ছিত কোনো বিষয় এরকম ছিল না। শরীয়ত সম্মত ছিল, এর শুরুয়াত হয়েছে, কিন্তু এর বাধ্যবাধকতা বা এর যে আবশ্যকীয় হুকুম এই ধরনের মর্মে কোনো হুকুম আসে নাই। কারণ যেহেতু মাক্কি জীবনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মক্কার মুশরিকরা পাশবিক নির্যাতন চালিয়েছে। ওপেনলি কোনো জায়গাতে ইসলামের আহকাম আদায় করতে গেলেই তাদের পক্ষ থেকে একের পর এক টর্চার আর নির্যাতন নবীজি এবং মুসলমানদের উপর হয়েছে। বিধায় এমন পরিস্থিতিতে নবীজির উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে জামাতের সাথে নামাজ আদায় করাটা এটা জরুরি ছিল না। পরবর্তীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনায় যান, তো মদিনায় যাওয়ার পরে জামাতের ব্যাপারে আবশ্যকীয় হুকুম চলে আসে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। তো মা'আর রাকিঈন দ্বারা এখানে রুকুকারী তথা নামাজ আদায়কারীদের সঙ্গে তোমরা নামাজ আদায় করো।
তো এই আয়াত থেকে জামাতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম আলোচনা করে থাকেন যে আয়াতে মূলত জামাতের সাথে নামাজ আদায় করার বিধান দেওয়া হয়েছে এবং পরবর্তীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতের সাথে নামাজ আদায় করার মর্মে অনেক হাদিস সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করেছেন, যেগুলো আমরা বিভিন্ন হাদিসের কিতাব বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই বিভিন্ন হাদিসের কিতাবে পেয়ে থাকি। জামাতের সাথে নামাজ আদায় করলে ফজিলত কি? আমরা এককভাবে যদি কোনো এক ওয়াক্ত নামাজ আদায় করে থাকি, তো একা একা নামাজ পড়লে যেই সওয়াব, জামাতের সাথে নামাজ আদায় করলে ২৭ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত গুণ ভাই? ২৭ গুণ। ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায় একা একা নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়লে। বুঝতে পেরেছেন ভাই? উস্তাদ। আচ্ছা। নবীজির এমন হাদিসও রয়েছে। আচ্ছা, এখানে একটি হাদিস, কিছু কিছু জায়গাতে হাদিস বর্ণনা করা হয়, এই জন্য হাদিসের আসলে অনেক রুলস নীতিমালা জানা থাকতে হয়। এখানে দেখুন নবী আলাইহিস সালামের সুস্পষ্ট হাদিস আবু দাউদ শরীফের মধ্যে, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে এবং কোনো ধরনের কোনো ওযুর আপত্তি ছাড়াই জামাতে উপস্থিত হয় না, তো ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। আচ্ছা বলেন, মনে করেন যে এখন এশার নামাজের ওয়াক্ত হয়েছে, তো এশার আজান হয়েছে, আমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি নাই, আমি একা একা ঘরে নামাজ পড়ে নিয়েছি, তাহলে কি আমার নামাজ হবে না? হবে উস্তাদ। হুম, ভাইরা কি বলেন, নামাজ হবে না? হবে উস্তাদ। নামাজ হবে। তাহলে হাদিসে যে বলা হয়েছে তার নামাজ কবুল হয় নাই। উস্তাদ এইটা একটু ব্যাখ্যা আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ধরনের হাদিসগুলোতে কি আছে? হাদিসের ব্যাখ্যা রয়েছে। তো এখানে উদ্দেশ্য হলো, হাদিসের মধ্যে বলা হয়েছে যে লা তুকবালু সালাতু, তার নামাজকে কবুল করা হবে না। তো কবুল করা হবে না বলতে লা তুকবালু সালাতুহু কামিলাস সাওয়াব, পূর্ণ সওয়াব পাওয়ার দিক থেকে তার নামাজ কবুল হবে না। তার মানে নামাজ মূলত অরিজিনালি কবুল হবে, কিন্তু পূর্ণাঙ্গ সওয়াবের সাথে যে নামাজ কবুল হওয়া ইন দা ভিউ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জায়গাতে ত্রুটি রয়ে যাবে। অর্থাৎ সওয়াবের মধ্যে কমতি হবে, কিন্তু মূলত নামাজটা কবুল হবে। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। হ্যাঁ। তো এই জাতীয় অনেক জায়গাতে আপনারা বিভিন্ন বর্ণনা পাবেন, হাদিসের মধ্যে সুস্পষ্ট বলা হয়েছে এটা হবে না, এটা করা যাবে না, সে মুসলমান থাকবে না। তো এখানে হাদিসের ব্যাখ্যা রয়েছে। তো এই হাদিসের ব্যাখ্যা হলো, তার মৌলিকভাবে নামাজ আদায় হবে, নামাজ আদায় করা যে ফরজ, এই বিধানটা তার থেকে আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার যে পূর্ণাঙ্গ সওয়াব, এই সওয়াবের মধ্যে কমতি হবে। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। আল্লাহ। এখানে আমরা অনেক কয়েকটি বর্ণনা দেখতে পাবো, অনেকগুলো হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা জামাতের ফজিলত এবং জামাত ত্যাগ করার, জামাত ছেড়ে দেওয়ার যেই ক্ষতি এবং এর যেই শাস্তি, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ইরশাদ করেন যে, আমার মন চায় আমি নির্দেশ করি যে তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো, এবং আমি ওই সমস্ত ঘরে যাই যে সমস্ত ঘরে কোনো ব্যক্তি, কোনো পুরুষ মানুষ কোনো শরঈ কোনো ওযুর ছাড়া ঘরে নামাজ আদায় করে, তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে দেই, পুড়িয়ে দেই। কিন্তু কেন দেই না? কারণ ঘরের মধ্যে যেহেতু নারীরা থাকে, ছোট বাচ্চারা থাকে, তাদের দিকে লক্ষ্য করেই মূলত পুড়িয়ে দেই না। আদারওয়াইজ আমি এই ঘরগুলো পুড়িয়ে দিতাম যারা কোনো কারণ ছাড়া, কোনো শরীয়ী ওযুর ছাড়া ঘরে নামাজ আদায় করে। বুঝতে পেরেছেন ভাই? জি আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখতেছি উস্তাদ। বোনটা বলতেছেন স্ক্রিন দেখা যায় না। হয়তো বোনের নেটওয়ার্ক প্রবলেম। যে বলছেন ওই বোনের হয়তোবা নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা। জামাত ত্যাগ করা, ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করা, এটি কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। কার বৈশিষ্ট্য নয়? মুমিনের বৈশিষ্ট্য নয়। জামাত সাধারণত ত্যাগ করে মুনাফিকরা। কারা ত্যাগ করে? মুনাফিক। হ্যাঁ, যারা মুনাফিক তারা জামাত ত্যাগ করে। ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। মুনাফিকদের বৈশিষ্ট্য বলা হয়েছে কোরআনুল কারীমে, যে মুনাফিকরা তারা নামাজে শৈথিল্যতার সাথে হাজির হয়, খুব অলসতাবশত হাজির হয়, এবং তারা যে দান করে এটা অনিচ্ছাকৃতভাবে দান করে, ইচ্ছাকৃতভাবে মনের আনন্দ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে দান এমনটা না, বরং মনের মধ্যে কার্পণ্যতা নিয়ে অনিচ্ছাকৃতভাবে তারা দান করে সমাজকে ঠিক রাখার জন্য বা সমাজের সাথে মিল রাখার জন্য।
তো এগুলো হলো মুনাফিকদের বৈশিষ্ট্য, যারা জামাতে উপস্থিত হতে যারা গাফলতি করে, যারা দান করতে যারা কৃপণতা করে, তারা হলো মুনাফিক। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। বিশেষ করে ফজর এবং এশার নামাজ, বিশেষ করে ফজর এবং এশার নামাজ, এই ২ ওয়াক্তে মুনাফিকরা বেশি অলসতা করে এবং মসজিদে উপস্থিত হয় না। এজন্য আমাদের কারো মাঝেও যদি এমন মিসবিহেভ থাকে, এমন যদি ব্যাড অ্যাট্রিবিউটস থাকে, এমন কোনো খাসলত থাকে যে আমরা জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে কার্পণ্যতা করি বা উদাসীনতা প্রকাশ করি, গাফলতি প্রদর্শন করি, তো আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। এবার আসি, এখানে যে হাদিসগুলো আছে উপরে আলোচনা করা হয়েছে, এগুলো আপনারা সবগুলো দেখে নেবেন। এমনও কিছু বর্ণনা আছে যেগুলো দেখলে নিজের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয় যে জামাতের সাথে নামাজ আদায় করা কি পরিমাণ গুরুত্বের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহু আকবার। তো এগুলো আমরা দেখে নিব। এখন আমরা আসি জামাতের হুকুম নিয়ে আলোচনা। জামাতের সাথে নামাজ পড়ার হুকুমটা কি? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল নাকি কি? এর হুকুমটা কি? পুরুষদের জন্য ৫ ওয়াক্ত নামাজি জামাতের সাথে আদায় করা সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে নামাজ পড়া কি? সুন্নতে সুন্নাত। মুআক্কাদা। কোন উলামায়ে কেরাম, কোন ইসলামিক স্কলারগণ বলেছেন যে জামাতের সাথে নামাজ পড়া হলো ওয়াজিব। কেউ কি বলেছেন? ওয়াজিব। ওয়াজিব। আবার কোন আলিম বলেছেন জামাতের সাথে নামাজ পড়া হলো ফরজে কিফায়া। কি বলেছেন? ফরজে কিফায়া। ফরজে কিফায়া। তো এই জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব সকল আলেমের কাছেই অত্যন্ত বেশি, যার কারণে কেউ বলেছেন ফরজে কিফায়া, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন এটা সুন্নত মুআক্কাদা। তবে অধিকাংশ ওলামায়ে কেরামের নিকটে জামায়াতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা হলেও এটি ওয়াজিবের কাছাকাছি বা ওয়াজিবের সমতুল্য বলা যায়। অধিকাংশ ওলামায়ে কেরামের মত কি? সুন্নাতে ওয়াজিবের সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা এটা ওয়াজিবের সঙ্গে তুলনীয় বলা যায়, একেবারে ওয়াজিবের নিকটবর্তী। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, কোন ধরনের ওযর, অপারগতা ছাড়া জামাত থেকে বিরত থাকা, জামাত ত্যাগ করা এটা বৈধ নয়, এটা জায়েজ নেই। যদি কোনো ব্যক্তি জামাত ত্যাগ করতে অভ্যস্ত হয়ে যায়, নিয়মতান্ত্রিক ভাবে সে জামাতে নামাজ আদায় করে না, জামাত ত্যাগ করে একা একা নামাজ আদায় করে, ঘরে আদায় করে, অথচ তার কোনো শরীরে কোনো ওযর নেই, কোনো অসুস্থতা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, তাহলে নিয়মিত জামাত ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার। গুনাহগার হবে। আমি নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করতে অভ্যস্ত, হঠাৎ কোনোদিন কোনো কারণে যদি জামাতে উপস্থিত না হতে পারি সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি নিয়মতান্ত্রিক ভাবে নামাজ ত্যাগ করে মসজিদে জামাত ত্যাগ করে আমি জামাতে উপস্থিত হই না, মসজিদে যাই না, তাহলে আমি কি হব? গুনাহগার। গুনাহগার হব। আচ্ছা, একটা প্রাসঙ্গিকভাবে মাসালাটা বলে দেই। মনে করেন জামাতের সাথে নামাজ আদায়ের উদ্দেশ্যেই আমি মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জামাতের সাথে নামাজ পড়বো এই লক্ষ্যে আমি মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু মসজিদে পৌঁছে দেখি যে নামাজ পূর্বেই শুরু হয়েছে এবং শেষ পর্যায়ে লাস্ট রাকাত চলছে। তো লাস্ট রাকাতে যদি আমি শরীক হতে পারি, তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা যে সওয়াব, সেই পূর্ণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। কিন্তু যদি আমি মসজিদে গিয়ে দেখি যে নামাজ টোটালি শেষ হয়েছে, পূর্ণাঙ্গ নামাজ শেষ হয়ে গিয়েছে, জামাত শেষ হয়েছে, তাহলে আমি জামাতের সওয়াব থেকে আমি বঞ্চিত হব। বাকি মসজিদে নামাজ আদায় করার সওয়াব পাবো, কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করার যে ফজিলত সেই সওয়াব থেকে মাহরুম হব। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। ওস্তাদ এখানে এখানে একটা বিষয়, এই যে যদি আমি যা দেখি যে শেষ বৈঠকে আছে, মানে একবারে শেষ পর্যায়ে নামাজ, তো সালাম আমি তাকবীর বাইরা একবারে সেজদায় চলে যাব, এই মুহূর্তে সালাম ফিরায় ফেলছে, তো আমি তো কি ওই জামাতের মধ্যেই গণ্য হব, যেহেতু আমি একবারে মানে আচ্ছা, জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, বিষয়টা হলো আপনি মসজিদে গিয়েছেন, মসজিদে যাওয়ার পরে দেখছেন
যে ইমাম সাহেব একেবারে লাস্ট সিটিং এ আছে, লাস্ট বৈঠকে আছে, তো এমত অবস্থায় আপনাকে জামাতে শরীক হতে হবে। এমত অবস্থায় কি হতে হবে? জামাতে শরীক হতে হবে। আপনি তাকবীর দিয়ে জামাতের সঙ্গে শরীক হবেন। তো লাস্ট রাকাতে শরীক হলে আপনি পূর্ণ সওয়াব পাবেন কিনা এই ব্যাপারে আলেমদের মাঝে দ্বিমত হয়েছে। অধিকাংশ আলেমের মত যে না, লাস্টের রাকাত যদি পাই, এক রাকাত যদি পাই তাহলে জামাতের সওয়াব পাবে, আর রাকাত যদি না পাই তাহলে জামাতের সওয়াব পাবে না। আর কেউ কেউ বলেছেন যদি শেষ বৈঠকও যদি পাই তারপরও জামাতের সওয়াব পাবে। বুঝতে পেরেছেন? জি বাট ওস্তাদ। আপনি জামাতের সওয়াব পাবেন না পাবেন সেটা ভিন্ন বিষয়। আপনি যদি মসজিদে গিয়ে দেখেন যে ইমাম সাহেব এখনো সালাম ফিরান নাই, তাহলে আপনাকে গিয়ে তাৎক্ষণিকভাবে যে অবস্থায় ইমাম আছেন ওই অবস্থায় ইমামের পিছনে ইক্তেদা করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, এখন একটা বিষয় বলে নেই যে মসজিদে যেহেতু আপনি উপস্থিত হয়েছেন, ইমাম সাহেব শেষ বৈঠকে আছে, এখনো সালাম ফিরাই নাই, তো এই অবস্থায় আপনি জামাতে তাকবীর বলে বসে গেলেন, ইমামের সাথে শরীক হলেন। আচ্ছা, একজন বলেন ইক্তেদা মানে কি? ইক্তেদা মানে অনুসরণ করা, ইমামকে ফলো করা, অনুসরণ করা, এটাকেই আরবিকে বলা হয় ইক্তেদা করা। তো আপনি জামাতে শরীক হয়ে বসলেন, বসা মাত্রই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন, তখন আপনার জন্য করণীয় কি? খেয়াল করবেন, যখনই আপনি ইমামের সাথে শেষ বৈঠকে শরীক হয়েছেন, তো ইমামের জন্য যেমনি ভাবে শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, মুক্তাদির উপরেও তাশাহুদ পড়া ওয়াজিব কিনা? জি ওস্তাদ, ওয়াজিব। আহ, মানে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? যে শেষ বৈঠকে তাশাহুদ পড়া যেমনি ভাবে ইমামের উপরেও ওয়াজিব, ঠিক তেমনি ভাবে মুক্তাদির উপরেও কি ওয়াজিব। ওয়াজিব। তো আমি মসজিদে গিয়ে ইমামের সাথে শেষ বৈঠকে আমি শরীক হয়েছি, মানে লাস্ট সিটিং এ ইমাম যখন দরুদ শরীফ বা দোয়া মাসুরা পড়ছে, আমি তো আর শুনতে পাচ্ছি না, আমি শরীক হয়েছি। শরীক হওয়ার পরেই ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে। তো আমি যখন শরীক হলাম, হওয়ার সাথে সাথে আমি ইমামের মুক্তাদি হয়ে গেছি কিনা? জি ওস্তাদ। মুক্তাদি হয়ে গেছি। তো আমার উপরেও তাশাহুদ পড়াটা ওয়াজিব কিনা? জি জি জি। ওস্তাদ। ওয়াজিব। যখন আমি শরীক হব, হওয়ার সাথে সাথে আমি কি করব? তাশাহুদ পড়ব। কি পড়ব ভাই? তাশাহুদ। তাশাহুদ পড়ব। যদি এমন হয় যে আপনি তাশাহুদ শুরু করেছেন, দুই একটি শব্দ বলেছেন, বলার পরেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, এমন অবস্থাতে অনেক সময় মানুষ দেখা যায় সাথে সাথে আবার দাঁড়ায় যায়, তাকবীর বলে সে দাঁড়িয়ে গিয়ে নামাজ মানে রাকাত শুরু করে দেয় আর কি, কেরাত পড়া শুরু করে দেয়। না, এটা জায়েজ নেই। আপনি নামাজে শরীক হয়েছেন, হওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনাকে তাশাহুদ শেষ করতে হবে। তাশাহুদ শেষ করা আপনার উপর ওয়াজিব। তাশাহুদ শেষ করে তারপরে আপনি দাঁড়িয়ে রাকাত শুরু করে দিবেন। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ, ওস্তাদ। এক্ষেত্রে যদি ধরেন নামাজের জামাতের ক্ষেত্রে অনেক সময় ইমাম সাহেবের আগে হয়ে যায়, মানে অনেক ক্ষেত্রে ইমাম তাশাহুদ পরে আগে উঠা যায়, মানে 4 রাকাত নামাজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রেও আমি ওই আমার তাশাহুদ শেষ হলেই পরে উঠবো, এর আগে উঠবো না? জি জি জি, নিয়ম হলো যে তাশাহুদ আপনি শেষ করবেন, শেষ করে তারপরে আপনি উঠবেন। একটু বিলম্ব হতে পারে, ইমাম একটু আগে উঠলেন, আপনি একটু পরে উঠলেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে তাশাহুদ শেষ করতে হবে, যেহেতু এটা আপনার উপরে ওয়াজিব। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। ওস্তাদ এইখানে আচ্ছা আর ওই যে ওইটা হবে আচ্ছা, না যে প্রশ্ন আমরা আচ্ছা, প্রশ্নগুলো আমরা একটু শেষে করি। ঠিক আছে ওস্তাদ। মাঝে যদি আমরা প্রশ্নগুলো নেই তাহলে দেখা যাবে সামনে অগ্রসর হতে পারবো না। জি ওস্তাদ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন থাকলে এগুলো একটু নোট করবেন, নোট করে রাখবেন, নেক্সট টাইমে জিজ্ঞেস করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে জামাতের সাথে শেষ রাকাতে যদি আমি শরীক হই তাহলে সকলের নিকটে আমি পূর্ণ নামাজের মানে পূর্ণ জামাতের সওয়াব পাবো। আর যদি শেষ রাকাত না পাই, বরং বৈঠকে যদি শরীক হই, শেষ সিটিং এ গিয়ে আমি নামাজে শরীক হয়েছি, তো এক্ষেত্রে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ বলেছেন যে সওয়াব পাবে, কেউ বলেছে পাই নাই। বাট সওয়াব পাই বা না পাই, শেষ বৈঠকে ইমাম যদি শেষ বৈঠকে থাকে, মসজিদে উপস্থিত হওয়ার সাথে সাথেই আমাকে ইমামের পিছনে ইক্তেদা করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। এবং তাশাহুদ শেষ করে তারপর আমি দাঁড়িয়ে যাব। যদি ইমাম সালাম ফেরানোর আগে তাশাহুদ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আর যদি আমার তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়, তাহলে তখনও আমাকে তাশাহুদ শেষ করতে হবে, করার পরে আমি দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করব। বুঝতে পারলেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, এবার আসি জামাতের সাথে নামাজ পড়া, এটি কারো নিকটে ওয়াজিব, কারো নিকটে সুন্নতে মুআক্কাদা। তবে অধিকাংশের মতামত হলো সুন্নতে মুআক্কাদা, বাট ওয়াজিবের কাছাকাছি।
তো এই যে নামাজ পড়ার হুকুম সুন্নতে মুআক্কাদা, এটি কাদের উপরে, কোন মানুষের উপরে বা কোন শ্রেণীর ব্যক্তিদের উপরে এই জামাতের সাথে নামাজ আদায় করা আবশ্যক বা সুন্নতে মুআক্কাদা? এখানে আমরা দেখতে পাচ্ছি জামাতের সাথে নামাজ পড়ার জন্য শর্ত হলো 4টি। কয়টি ভাই? 4টি। মানে কোন ব্যক্তির উপরে জামাতের সাথে নামাজ আদায় করার যে বিধান সুন্নতে মুআক্কাদা, এটি হলো 4টি শর্তের সাথে। অর্থাৎ যেই ব্যক্তির মাঝে এই 4টি শর্ত পাওয়া যাবে তার উপরে জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। কয়টি শর্ত ভাই? 4টি। কয়টি শর্ত? 4টি 4টি। শর্ত। 1 নাম্বার শর্ত হলো প্রাপ্ত বয়স্ক হওয়া, অ্যাডাল্ট হওয়া। 1 নাম্বার শর্ত কি? প্রাপ্তবয়স্ক হওয়া। হ্যাঁ, নাবালিগ বাচ্চার উপরে, অপ্রাপ্ত বয়স্ক শিশুর উপরে জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা নয়। বুঝতে পেরেছেন ভাই? জি জি। ওস্তাদ। 2 নাম্বার শর্ত হলো পুরুষ হওয়া। 2 নাম্বার শর্ত কি? পুরুষ হওয়া। জামাতের সাথে নামাজ পড়ার জন্য পুরুষ হওয়া আবশ্যক। কি হওয়া আবশ্যক? পুরুষ হওয়া। পুরুষ হওয়া আবশ্যক। বিধায় নারীদের উপরে জামাতের সাথে নামাজ পড়া আবশ্যক নয়। নারীদের উপরে কি নয়? জামাতে নামাজ পড়া আবশ্যক নয়। হ্যাঁ, নারীদের উপরে জামাতের সাথে নামাজ পড়া আবশ্যক নয়। নয়। সামনে নারীদের আলোচনা, বোনদের আলোচনা আরো বিস্তারিত আসবে একটু পরেই। হয়তো অনেকের মাঝে অনেক প্রশ্ন যে ওস্তাদ আমাদেরকে জামাত থেকে মাহরুম করে দেওয়া হচ্ছে, এই সে অনেকে প্রশ্ন আসতে পারে। তো এটা সামনে একটু পর আসতেছে। জাস্ট এতটুকু জেনে নেন যে পুরুষের উপরে জামাতের সাথে নামাজ পড়া আবশ্যক, বাট নারীদের উপরে জামাতের সাথে নামাজ পড়া আবশ্যক নয়। নয়। আচ্ছা, 3 নম্বর শর্ত হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, আকল বা বিবেকবান হওয়া, সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া। অর্থাৎ পাগল, সেন্সলেস, নেশাগ্রস্ত এরকম না হওয়া। কোন পাগল ব্যক্তির উপরে, মাতাল নেশাগ্রস্ত ব্যক্তির উপরে বা অজ্ঞান যিনি, তার উপরে জামাতের সাথে নামাজ পড়া আবশ্যক নয়। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী, একেবারে বিবেকবান, মানসিক দিক থেকে মানে একেবারে মেন্টালি যে ব্যক্তি পরিপূর্ণ সুস্থ, এরকম ব্যক্তির উপরে জামাতের সাথে নামাজ পড়া আবশ্যক। বুঝতে পারলেন ভাই? জি ওস্তাদ। এবং 4 নাম্বার শর্ত, চতুর্থ শর্ত হলো যে যেসব ওজর আপত্তির জন্য জামাত ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে সেই সমস্ত ওজর আপত্তি না থাকা। 4 নাম্বার শর্ত কি? যেসব ওজর আপত্তির জন্য জামাত ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে সেসব ওজর আপত্তি না থাকা। হ্যাঁ, এখন ওজর আপত্তি গুলো কি সেগুলো সামনে আসতেছে। তাহলে মৌলিকভাবে জামাত আবশ্যক হওয়ার জন্য আমরা কয়টি শর্ত পেলাম? 4টি। 4টি। 1 নাম্বার শর্ত কি? প্রাপ্তবয়স্ক হওয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। 2 নাম্বার শর্ত? পুরুষ হওয়া। হ্যাঁ। 3 নাম্বার শর্ত? সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। 4 নাম্বার? জামাতে মানে ওজর না জামাতে থাকা। আদায় করার ওজর গুলা যদি থাকে ওজর গুলা যে সমস্ত ওজরের কারণে, যে সমস্ত রিজনের কারণে জামাত ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে সেই সমস্ত ওজর বা রিজন গুলো না থাকা। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, এবার আসি যে ওস্তাদ কি কি কারণে বা কোন কোন রিজনে, কোন কোন কজ গুলো থাকলে আমরা জামাতের সাথে উপস্থিত না হওয়ার পারমিশন রয়েছে। এখানে মোটামুটি আমরা 12টি কারণ দেখতে পাচ্ছি। এই 12টি কারণ যদি পাওয়া যায় তাহলে জামাত ছেড়ে দেওয়ার বা জামাতে উপস্থিত না হওয়ার অনুমতি রয়েছে। বাট সর্বোপরি জামাতের সাথে নামাজ আদায় করাটাই হলো আজিমত বা এইটাই হলো অধিক সওয়াবের বিষয়। কিন্তু কোনো ব্যক্তি যদি উপস্থিত না হয় তাহলে গুনাহ হবে না। মানে এখানে যে 12টি কারণ আমরা দেখতে পাচ্ছি, এই 12টি কারণ যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায় এবং ওই ব্যক্তি যদি জামাতে উপস্থিত না হয় তাহলে তার গুনাহ হবে না। কিন্তু এই কারণগুলো থাকা সত্ত্বেও বা এই কারণগুলো পাওয়া যাওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করেন, অবশ্যই তার জন্য ফ্যাসিলিটি ছাড় থাকা সত্ত্বেও সে জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছেন। বিধায় ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম প্রতিদান এবং সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, 1 নাম্বার হলো প্রচন্ড বৃষ্টি থাকলে। 1 নাম্বার কি? প্রচন্ড বৃষ্টি হলেই। মনে করেন যে
আপনার জোহরের নামাজের সময় এত মানে প্রবল বৃষ্টি হচ্ছে, এত প্রচুর বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে যদি আমি মসজিদে যাই তাহলে মানে ঝড় বাতাস হচ্ছে, আমি হয়তোবা মানে পানিতে পিছলে পড়ে যাব, হ্যাঁ, পা পিছলে হয়তোবা পড়ে যাব, অথবা রাস্তায় প্রচুর কাদা, যেতে গেলে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে ইত্যাদি, এই ধরনের আপনি আশঙ্কা বোধ করছেন। তাহলে এমন প্রচন্ড বৃষ্টিপাতের সময় যদি আপনি মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করেন তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি আদায় করেন তাহলে অবশ্যই আপনি অনেক বেশি সওয়াবপ্রাপ্ত হবেন। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা। ২ নাম্বার হলো অতিরিক্ত ঠান্ডা হওয়া। ২ নাম্বার কারণ কি? অতিরিক্ত ঠান্ডা হওয়া। অতিরিক্ত যদি ঠান্ডা হয়, এমত অবস্থায় যদি আপনি মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করেন তাহলে আপনার গুনাহ হবে না। যেমন মনে করেন কিছুদিন পূর্বে বাংলাদেশের ঠান্ডা তো এটা কোনো ঠান্ডাই না। কিছুদিন পূর্বে আপনার ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কি পরিমাণ ঠান্ডা এখনো তো চলছে। আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার একজন শ্রদ্ধেয় ওস্তাজ মুফতি আরিফুল ইসলাম সাহেব, যিনি আমাদের এখানে দীর্ঘদিন খেদমত করেছেন এবং ওস্তাদ এখনো মাঝে মাঝে বিভিন্ন তালিমের ক্লাসে অংশগ্রহণ করেন। ওস্তাদ এখন সাউথ কোরিয়াতে আছেন। তো ওস্তাদের সঙ্গে গত কয়েকদিন আগে কথা বলছিলাম, তো উনি বললেন যে আমাদের দক্ষিণ কোরিয়াতে এখন তাপমাত্রা হলো -17 ডিগ্রি। তো ঘর থেকে বাহিরে বের হলেই ইভেন আপনার গরম পানি, একেবারে গরম পানি উপর থেকে নিচে ফেললেই সেগুলো আইস হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে স্নো পড়ছে। তো এই সমস্ত কান্ট্রি গুলোতে আপনি ঘরে আছেন, ঘর থেকে মসজিদে যেতে গেলে দেখা যাচ্ছে আপনি হয়তোবা একেবারে প্রচন্ড ঠান্ডার কারণে হয়তোবা অসুস্থ হয়ে যাবেন, অথবা মনে করেন যে বিকলাঙ্গ হয়ে যাবেন, বা এমন সমস্যা যার কারণে আপনার মসজিদে যাওয়াটা খুবই কষ্টকর। তো ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, মানুষের সাধ্যের বাহিরে কোনো হুকুম মানুষকে দেয় না। তো আপনি যদি এমন ঠান্ডার কারণে আপনি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়েন তাহলে আপনার কোনো গুনাহ নেই। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা। ৩ নাম্বার হলো বেশি অন্ধকার হলে। ৩ নাম্বার কি? বেশি অন্ধকার হলে। বেশি অন্ধকার হলে। অ্যাকচুয়ালি এই বিষয়টা হলো যখন ফিকহের কিতাবাদিগুলো লেখা হয় তৎকালীন সময়ে, এখনকার তো আসলে বর্তমান সময়ে যে পরিমাণে আমাদের লাইট রয়েছে, বাল্ব রয়েছে, রাস্তাঘাটে সব জায়গাতে আলোর ব্যবস্থাপনা রয়েছে, তখন তো আর এত এভেইলেবল ছিল না। তো মানুষ যখন যেত মসজিদে, তো হয়তো অন্ধকারের মধ্যেই যেতে হতো, অথবা সাথে মশাল রাখতো, হয়তোবা কোনো ধরনের কিছু হ্যারিকেন বা এই জাতীয় কিছু বাতি রাখতো, যেগুলোর সাহারা নিয়ে, সাহায্য নিয়ে মানুষ মসজিদে যেত। তো বলা হয়েছে যে এত প্রচন্ড যদি অন্ধকার হয় এবং আলোর যদি ব্যবস্থাপনাও না থাকে, যে মসজিদে যেতে গেলে এই অন্ধকারের মধ্যে হয়তোবা কোনো বিষাক্ত কোনো প্রাণী, সাপ, বিচ্ছু ইত্যাদি তাকে কামড় দিবে বা তাকে কষ্ট দিবে, এরকম যদি আশঙ্কা বোধ করে যে ভীষণ অন্ধকারের কারণে কোনো ক্ষতির সম্ভাবনা বা কোনো আশঙ্কা বোধ করে, এমত অবস্থায় যদি মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে তাহলে জায়েজ আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা এই কারণটা না পেলেই বলা যায়। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকতে পারে। তারপরেও নেই বললে চলা যায় যে সব জায়গাতে এখন বিদ্যুৎ কারেন্ট রয়েছে। আ বাট বর্তমানে এভেইলেবল যেহেতু আমাদের আলোর ব্যবস্থাপনা রয়েছে, বিধায় আমরা এই রিজনটাকে আমরা ফোকাস না করলেই ভালো হয়। হ্যাঁ, যে সমস্ত এলাকায়, যে সমস্ত জায়গায় আ এমন যে সেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে নাই বা আলোর সংকট রয়েছে এবং অন্ধকারে মসজিদে যেতে গেলে হয়তোবা সে কোন ধরনের আম আ বিপদের সম্মুখীন হবে, এরকম যদি আশঙ্কা বোধ করে তাহলে এমত অবস্থায় ওই ব্যক্তির জন্য মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া জায়েজ আছে। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা। এরপরে চতুর্থ যে রিজনটি দেখতে পাচ্ছি সেটি হলো মসজিদে যাওয়ার পথ ভীষণ কাদা ও ঝুঁকিপূর্ণ হলে। এটি ১ম কারণের সাথে কিছুটা রিলেটেড। এরপরে এটাকে আবার পার্টিকুলারলি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যে এত মানে যখন নামাজে রক্ত হয়েছে তখন অ্যাকচুয়ালি বৃষ্টি নেই। কিন্তু রাস্তা এতটাই কাদাযুক্ত, রাস্তায় এতটাই কাদা রয়েছে বা রাস্তা এতটাই পিচ্ছিল যে আপনি যদি মসজিদে যান তাহলে রাস্তায় হোঁচট খেয়ে মানে পিচ্ছিল হয়ে পড়বেন। এরকম আপনি মানে প্রচন্ড আশঙ্কা বোধ করছেন। তো এমত অবস্থায় যদি আপনি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়েন জায়েজ আছে। কিন্তু এখনো তো মনে করেন আ আমাদের দিনাজপুরে দেখেছি একেবারেই মানে গহীন প্রত্যন্ত যে গ্রামগুলি আছে, এগুলোতে হয়তোবা কিছু রাস্তাঘাট আছে যেগুলো এখনো রোড হয় নাই, আ পাকা হয় নাই। বাট অধিকাংশ আ রাস্তায় কিন্তু পাকা হয়ে গিয়েছে। কিছু, কিছু রাস্তা রয়েছে যেগুলো কাঁচা রাস্তা রয়েছে। তো যেই রাস্তাগুলো কাঁচা রাস্তা, যেগুলো এখনো রোড হয় নাই, ওই রাস্তাগুলিতে সাধারণত বৃষ্টিপাত হলে আপনার দেখা যায় মানুষ পিছলে যায়, মানে পা স্লিপ হয়ে পড়ে যায়। এরকম অনেক ঘটনা ঘটে। আপনারা কেউ এরকম মানে রাস্তায়
স্লিপ খাওয়ার কোনো হিস্ট্রি আছে নাকি? কেউ পড়ে গিয়েছিলেন? ছোটবেলায় ওস্তাদ। ছোটবেলা হয়েছে না? ছোটবেলায় যে কত মানে পা স্লিপ হয়ে পড়ে গেছি, আল্লাহু আ'লাম। অনেক এমন হয়েছে। একবার স্কুলে যাওয়ার সময় পড়ে গেছিলাম ওস্তাদ ড্রেনে। আমি মসজিদে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম। মাদ্রাসায় যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম। একেবারে ছোট্টবেলায় আমার বাড়ি দিনাজপুর ফুলবাড়ী থানায়। মাদিলাহাট মাদ্রাসায় যখন পড়তাম, তো জোহরের নামাজের পর খানা আনতে বাসায় যেতাম। দুপুরে খাবার খেয়ে আবার টিফিন করে মাদ্রাসায় ফিরতাম। তো ওই যখন বৃষ্টি হতো তো লাল মাটি ছিল আ রাস্তায়। এখন তো রাস্তাগুলো অনেক পাকা হয়েছে মাশাআল্লাহ। তো তখন রাস্তাগুলো মনে করেন খুব কাঁচা রাস্তা ছিল। তো ওই খাবার সহ হাতে টিফিন বাটি ছিল সব নিয়ে একবারে মানে পা স্লিপ হয়ে পড়ে গেছি। এরকম অবস্থা। আল্লাহ! তো এখন বর্তমানে তো মনে করেন এগুলো নেই বললে চলে। আর আমাদের আগামী প্রজন্ম তাদেরকে তো বোঝানোই কঠিন হবে যে কাঁচা রাস্তার পাকা রাস্তা কি। তাই না ভাই? এখন তো জি ওস্তাদ। আল্লাহ! ওস্তাদ আমার বাড়ি ফুলবাড়ির পাশের থানা বিরামপুর। মাশাআল্লাহ। আচ্ছা। উম প্রচন্ড ঝড় হলে আ সবগুলোই একটার মধ্যে চলে আসে ৩-৪ টি কারণ কিন্তু আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। যে প্রচন্ড যদি ঝড় হয়, প্রচুর বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, আ এমত অবস্থায় আপনি যদি যান হয়তোবা আপনার যেকোনো ক্ষতি হতে পারে। কোনো ঝড়ে কোনো একটা ডাল ভেঙে, গাছের ডাল ভেঙে আপনার উপর পড়তে পারে। অথবা আপনি আ ছাতা নিয়ে যাচ্ছেন মসজিদে, ছাতা ভেঙে যাবে। এরকম আপনি প্রসঙ্গ আশঙ্কা বোধ করছেন। এরকম যদি বেশি হয় ঝড়, সেক্ষেত্রেও আপনি মসজিদে না গিয়ে ঘরেই পড়তে পারেন। আচ্ছা। হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ হলে অর্থাৎ কোন ব্যক্তি এতটাই অসুস্থ হয়েছে যে তিনি হেঁটে মসজিদে যেতে সক্ষম না। মনে করেন আচ্ছা আমরা চ্যাট বক্সটা একটু অফ করি। মনে করেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ পাক হেফাজত করুন। অ্যাক্সিডেন্ট করেছি। আ পা মাটিতে কোনোভাবেই আমি রাখতে পারছি না। তো এমত অবস্থায় মসজিদে হেঁটে যাওয়াটা আমার পক্ষে সম্ভবপর না। তাহলে ইসলাম আমাকে এই নির্দেশ দেয় না যে তুমি পারো আর না পারো, তুমি হাঁটতে পারো আর না পারো, তোমাকে যেতেই হবে। এরকম নির্দেশ ইসলাম দেয় না। বুঝতে পেরেছেন ভাই? যদি জি আমি হেঁটে মসজিদে যেতে অক্ষম হই অসুস্থতার দরুন, সেক্ষেত্রে আমি ঘরেই নামাজ আদায় করতে পারবো। আচ্ছা। চলাচলে অক্ষম প্রবীণ হলে পূর্বেরটার এটির মধ্যে পার্থক্য কি? ৬ নাম্বার যে কারণটি এখানে যেই অসুস্থতা সেটি হলো যে আপনার যেকোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রোগে আপনি আক্রান্ত হয়েছেন সেই কারণে আপনি যেতে পারছেন না। আর ৭ম কারণটি হলো যে কোনো ব্যক্তি এতটা প্রবীণ হয়েছে, এত বৃদ্ধ হয়েছে, আ এতটাই মানে বয়সের ভারত্ব তার মধ্যে চলে আসছে যে একেবারে মনে করেন যে হাঁটাচলা করার শক্তি হারিয়ে ফেলেছে। খুব বৃদ্ধ হয়ে গিয়েছে। আর হাঁটতেই পারেন না, চলতেই পারেন না। তো এরকম প্রবীণ বৃদ্ধ ব্যক্তির উপরেও মসজিদে হেঁটে যেটা তার সাধ্যের বাহিরে তাকে মসজিদে গিয়ে জামাত আদায় করা এটা তার উপর আবশ্যক না। তাকে পড়তেই হবে মসজিদে গিয়ে তা না। তার জন্য অফার রয়েছে তিনি চাইলে ঘরেই আদায় করতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখি যে আমাদের এই সমস্ত প্রবীণ দাদু নানুদেরকে যারা অনেক বয়সের ভারত্বের কারণে যেন শরীর বেঁকে গেছে, পিঠ যেন কুঁজো হয়ে গেছে। এ মানুষগুলো কিন্তু প্রতিনিয়ত মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। না পারলেও লাঠির উপরে ভর করে বা নাতি বা অন্য কোনো মানুষের হাত ধরে এভাবে মসজিদে যায়, গিয়ে নামাজ আদায় করে। কিন্তু আমাদের যুবক ভাইরা যারা সুস্থ সবল যাদের কোনো সমস্যা নেই তারাই মসজিদে যায় না। তাই না ভাই? জি ওস্তাদ। আল্লাহ! আচ্ছা এরপরে দৃষ্টিহীনের আ সাহায্যকারী না থাকলে অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেন তিনি অন্ধত্বের কারণেই হোক অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে তিনি চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেছেন, আর দেখতে পান না। তো এমত অবস্থায় তার মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করার বিধান কি? বিধান হলো যে যদি তার সাথে এমন কোনো ব্যক্তি থাকে, মানে তার সহযোগী এমন কোনো ব্যক্তি আছে যিনি তাকে মসজিদে যেতে হেল্প করেন। যদি এরকম কোনো ব্যক্তি থাকে তার সাথে, তাহলে তার জন্য উত্তম হবে যে তিনি তার সাথে গিয়ে মসজিদে নামাজ আদায় করবেন। আর যদি এমন হয় যে মসজিদে যে তিনি যাবেন, তাকে হেল্প করার মতো তার হাতটা ধরে তাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ নেই। আ বরং তিনি যদি একা যেতে যান,
তাহলে হয়তোবা অ্যাক্সিডেন্ট হতে পারেন, রাস্তাঘাট পার হতে তার সমস্যা হবে। এই ধরনের যদি আপনি কোনো আশঙ্কা বোধ করেন বা কোনো খাল বা নর্দমায় পড়ে যাওয়ার আশঙ্কা বোধ করেন, তাহলে তার জন্য মসজিদে যাওয়াটা আবশ্যক না। তিনি ঘরের আদায় করতে পারেন। তবে যদি এরকম হেল্প করার মতো মানুষ থাকে অ্যাজ আ হেল্পার, যে তাকে মসজিদে যেতে সহায়তা করবে, তাহলে তার জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করাটা উত্তম। বুঝতে পারলেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা। কেউ যদি এমন রোগীর সেবায় ব্যস্ত থাকে, মানে উদাহরণটা হলো এরকম যে মনে করেন আমি অ্যাকচুয়ালি যে কোনো রোগে ইফেক্টেড না, আমি কোনো রোগে আক্রান্ত না, কিন্তু মনে করেন যে আমার মা, আল্লাহ পাক হেফাজত করুন, আমার মা মনে করেন যে এতটাই অসুস্থ যে রোগীর সেবায়, আমার মায়ের সেবায় সর্বদা আমাকে নিয়োজিত থাকতে হয়, সর্বদা তার পাশে থাকতে হচ্ছে। সিচুয়েশনটা এমন যে আমি যদি কোনো সময় না থাকি, যেকোনো সময় যেকোনো ধরনের বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এরকম যদি হয় এবং আমার রিপ্লেসমেন্টে যে কেউ থাকবে রোগীর কাছে, আমার মায়ের কাছে এরকমও কেউ নেই। জাস্ট আমি অ্যাজ আ খাদেম আমার মায়ের পাশে আছি, আর কেউ নেই। এবং আমি নামাজে গেলে আমার এই অনুপস্থিতির সময়ে যে এখানে কেউ রোগীকে দেখবে এরকমও কেউ নেই। তাহলে এমত অবস্থায় আমার জন্য মসজিদে না গিয়ে ঘরেই রোগীর পাশে নামাজ পড়া জায়েজ আছে। বুঝতে পারলেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা। আরেকটা হলো ১০ম যে কারণটি, সেটি হলো সফরের সময়। সফরের সময় বলতে মনে করেন যে আমরা জামায়াতবদ্ধ হয়ে কয়েকজন মিলে আমরা কোনো জায়গায় সফরে বের হয়েছি। অথবা মনে করেন একাকীও আমি যাচ্ছি। জামাতের ওয়াক্ত হয়েছে। আবার এইদিকে ট্রেন বা গাড়ি বা জাহাজ ছাড়ারও সময় হয়েছে। যদি আমি এইদিকে জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করি, তাহলে এইদিকে আমি ট্রেন মিস করব বা বাস মিস করব। তাহলে এমন অবস্থায় যদি আমি জামায়াতের শরিক না হয়ে ট্রেন ছেড়ে দিবে এই আশঙ্কা বোধ করে আমি যদি ট্রেনে উঠে যাই এবং পরে যদি নামাজ আদায় করে নেই একাএকি, তাহলে আমার কোনো গুনাহ হবে না, এটা আমার জন্য জায়েজ আছে। অর্থাৎ জামাত থেকে মনে করেন জামাত বলতে কাফেলা, আমরা কয়েকজন মিলে একসঙ্গে সফর করছি, সফর সঙ্গীদেরকে হারিয়ে ফেলার আশঙ্কা বোধ করলে বা ট্রেন মিস করা বা জাহাজ বা গাড়ি মিস করার যদি আশঙ্কা বোধ করি এবং এই আশঙ্কা থেকে আমি জামাতে শরিক না হয়ে আমি গাড়িতে রওনা হলাম বা কাফেলার সঙ্গে রওনা হলাম এবং পরে আমি একাএকি নামাজ আদায় করে নিলাম, তাহলে আমার কোনো গুনাহ হবে না। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আমরা মনে করেন যে ১০-১৫ জন এক জায়গায় সফরে গেলাম। তো সকলে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম, আর আমাদের সামানাগুলো পাহারা দেওয়ার জন্য একজনকে বা দুইজনকে আমরা যদি সামানাগুলোর কাছে রেখে যাই, অর্থাৎ আমরা যদি সামানাগুলো এমনি রেখে যাই তাহলে যে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। তো চোরের আশঙ্কা বোধ করছেন আপনি, আর এজন্য একজন বা দুইজনকে আপনারা রেখে গেলেন সামানাগুলোর কাছে, আর বাকিরা মসজিদে গিয়ে জামাত আদায় করলেন। তো যারা মসজিদে জামাতে যায় নাই, বরং সামানাগুলো হেফাজত করার জন্য সেখানে দাঁড়িয়েছিলেন সংরক্ষণের জন্য বা সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য, তাহলে তাদের জামাত ত্যাগ করার গুনাহ হবে না। তো এক্ষেত্রে সুন্দর একটা পরামর্শ হলো যে আপনারা সামানা হেফাজতের জন্য ৩ জনকে রেখে যান, যেন পরবর্তীতে তারাও ৩ জন মিলে জামাত করে নামাজ পড়তে পারেন। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা। আরেকটা হলো যে জামাতের সময় ইস্তেনজার হাজত হলে, জামাতের সময় ইস্তেনজার হাজত মানে জামাত এইদিকে দাঁড়িয়েছে, জামাতের সাথে নামাজ শুরু হয়েছে। আর এদিকে আমার ইস্তেঞ্জার ১ নাম্বার বা ২ নাম্বার মানে পেশাব বা পায়খানার এতটাই বেগ এসেছে যে আমি জামাতে শরিক হলে হয়তোবা আমার কাপড়-চোপড় নষ্ট হয়ে যাবে বা আমার এটা আউট অফ কন্ট্রোল। যদি এরকম হয়, তাহলে এমত অবস্থা আমার জন্য হুকুম হলো আগে আমি আমার ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানাকে আমি কমপ্লিট করব, ক্লিয়ার করব, এরপর আমি জামাতে গিয়ে শরিক হব। পেশাব পায়খানাকে চেপে নিয়ে নামাজ আদায় করা এটা মাকরুহ। বুঝতে পেরেছেন ভাই? আমার পেশাবের বেগ এসেছে, পায়খানার বেগ এসেছে, আমি হাজত না সেরে জামাত হচ্ছে জামাতের সওয়াব আমাকে ধরতে হবে। আর এই সওয়াব পাওয়ার জন্য আমি ওই পেশাব পায়খানা চেপে রাখলাম। চেপে রেখে আমি নামাজ পড়লাম, তাহলে এটাকে মাকরুহ বলা হয়েছে। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, ১২ নাম্বার যে কারণটা, ১২ নাম্বার কারণটা মজার একটা কারণ। সেটা কারণ কি? যে খাওয়ার কারণেও জামাত মিস করা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ? জি ওস্তাদ। তো ওস্তাদ এটা আবার কেমন কারণ? কারণটা হলো মনে করেন যে কোন ব্যক্তিকে এতটাই ক্ষুধা লাগছে, মানে প্রচুর ক্ষুধা লাগছে। আর খাবারও সামনে উপস্থিত। আবার এদিকে নামাজের জামাতও শুরু হয়েছে। তো বেচারার অবস্থা হলো এমন যে ক্ষুধা লাগছে, ক্ষুধায় পেট একেবারে চোঁ-চোঁ করছে। এদিকে জামাতও দাঁড়িয়েছে। যদি খাবার না খেয়ে জামাতে গিয়ে শরিক হয়, তো নামাজের মধ্যে মন বসবে না। শুধু নজর আর দৃষ্টি তার মন চলে যাবে খাবারের দিকে। বুঝতে পারছেন? জি যদি ওস্তাদ। অবস্থা এমন হয় যে আমার এতটাই ক্ষুধা লাগছে
এই ক্ষুধা নিবারণ না করে না খেয়ে যদি জামাতে শরিক হই, তাহলে নামাজের মধ্যে আমার মন বসবে না, শুধু খাবারের দিকে আমার মন চলে আসবে। যদি আমার সিচুয়েশনটা এমন দাঁড়ায়, তাহলে এমত অবস্থায় আপনি যদি খানা খান এবং জামাতে শরিক না হন, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে, এতে গুনাহ হবে না। তবে উত্তম এবং উচিত হলো যে আপনি জামাতের সাথে নামাজ পড়বেন। হ্যাঁ, এই অবস্থায় এটা করতে পারেন। খুব ক্ষুধা লাগছে, আপনি 2-4 লোকমা একটু খেয়ে নেন, খেয়ে আপনার ক্ষুধাটাকে একটু নিবারণ করেন, আপনি জামাতের সাথে নামাজ পড়েন, এরপরে এসে আপনি পরিতৃপ্ত সহকারে খান। বুঝতে পারলেন ভাই? জি ওস্তাদ। তাহলে এখানে আমরা মোটামুটি 12টি কারণ দেখতে পেলাম। এই 12টি কারণে কোনো ব্যক্তি যদি জামাত মিস করেন এবং একা একা নামাজ আদায় করেন, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু এই সমস্ত কারণগুলো বা এই সমস্ত প্রবলেমগুলো সামনে আসা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করেন, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অধিক সওয়াব প্রাপ্ত হবেন। বুঝতে পারলেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, এবার আসি আমাদের বোনদের নামাজের বিধানটা কি? বোনদের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা এটা আবশ্যক নয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে মহিলাদের জন্য নামাজ আদায় করার উত্তম স্থান হলো তাদের ঘর। মহিলাদের নামাজ আদায়ের উত্তম স্থান কি? নিজেদের ঘর। হ্যাঁ, আফজালুস সালাত বুয়ুতুহুন্না, বুয়ুতুহুন্না আফজালু। তাদের ঘরকেই বলা হয়েছে নামাজ আদায়ের উত্তম জায়গা। বোনরা মসজিদে না গিয়ে তারা ঘরে নামাজ আদায় করবেন এবং ঘরের মধ্যেই তাদের নামাজ আদায় করাকে উত্তম বলা হয়েছে। তবে যদি কোনো বোন জামাতের সাথে নামাজ আদায় করেন, যেমন মনে করেন হজের সফরে গিয়ে বা উমরার সফরে গিয়ে বাইতুল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করছেন, নামাজ আদায় করলে নামাজ হবে। যেমন মনে করেন সফর অবস্থায় কসর করা আপনার উপরে ওয়াজিব, কিন্তু আপনি যখন জামাতের সাথে নামাজ আদায় করবেন, তখন কি আপনি মুকিম ইমামের পেছনে নামাজ পড়ার সময় কসর করবেন নাকি পূর্ণ সালাত পড়বেন? পূর্ণ সালাত। পূর্ণ সালাত পড়বো, তাই না? মানে কসর করা ওয়াজিব একা একা নামাজ পড়ার সময়, কিন্তু জামাতের সাথে যদি আমি নামাজ আদায় করি, তাহলে নামাজও পূর্ণ পড়বো, পূর্ণ জামাতেরও আমি সব লাভ করব, এবং ওই সময় আমার জন্য কসর করার হুকুম থাকবে না, তাই না ভাই? তো বোনদের বিষয়টা হলো যে জামাতের সাথে নামাজ আদায় করা তাদের উপর আবশ্যক নয়। এরপরও যদি বোনরা জামাতের সাথে নামাজ আদায় করেন, তাহলে তাদের নামাজ হবে, হবে না যে এরকমটা না। তবে বিষয়টা হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহিলারা সাধারণত জামাতের সাথে নামাজ আদায় করতেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদেরকে ঘরে নামাজ আদায়ের ব্যাপারে বেশি তারগিব দিয়ে থাকেন। আর সাধারণত মহিলারা মসজিদে যেত এজন্যই, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালিম দেওয়ার জন্য, দ্বীন শেখানোর জন্য অনেক বিষয় আলোচনা করতেন নামাজের পরক্ষণেই সাহাবীদের উদ্দেশ্যে, বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতেন, অনেক বিষয় মানুষের সামনে দ্বীন নিয়ে আলোচনা করতেন। তো এগুলো শেখার জন্যই সাহাবায়ে কেরাম নারী পুরুষ মসজিদে যেতেন। নারীদের জন্য নামাজের জায়গাটা আলাদা ছিল এবং পুরুষের জন্য আলাদা ছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পাশাপাশি একাধিক হাদিসের মধ্যে ঘরের নামাজ আদায় করা যে উত্তম, এই মর্মেও একাধিক হাদিস বর্ণনা করেছেন, বিশেষ করে পরবর্তী সময়গুলোতে। আর বিশেষ করে বুখারী শরীফের একটি হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে যখন নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তো পরবর্তীতে মহিলারা যখন মসজিদে যেতেন তখন সাজসজ্জা করে দিতেন। তৎকালীন সময় যেটা সাজসজ্জা ছিল, যেভাবে মেকআপ করার বিষয়টা ছিল, তারা সাজসজ্জা করে মসজিদে যেতেন। তো আম্মা জান আয়েশা বলেন যে নবীজি যদি তোমাদেরকে এই অবস্থায় দেখতো যেভাবে তোমরা এখন মসজিদে যাও, তাহলে তোমাদেরকে মসজিদে যেতে সেভাবে নিষেধ করতেন, কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল, যেভাবে বনি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছে। তো তখনকার যদি অবস্থা এমন হয়, নবীজির পরবর্তী যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ, যে যুগকে স্বর্ণালী যুগ বলা হচ্ছে, ওই যুগে মহিলাদের ব্যাপারে আম্মা জান আয়েশা এমনটা আশঙ্কা বোধ করছেন, তাহলে আমাদের বর্তমান সময় হলো অবস্থাটা কি হতো ভাই? হ্যাঁ, যদি সাহাবায়ে কেরামের যুগে মহিলাদের মসজিদে যাওয়ার ব্যাপারে তারা যাওয়ার সময় একটু সাজসজ্জা করে বের হতেন, ওই ব্যাপারে আম্মা জান আয়েশা বলছেন, তোমাদেরকে যদি নবীজি দেখতেন যে তোমরা মসজিদে যাওয়ার সময় এইভাবে সাজসজ্জা করছো, তাহলে নবীজি তোমাদেরকে মসজিদে যেতে সেভাবে নিষেধ করতেন যেভাবে বনি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছে। তাহলে আজকে আমাদের বর্তমান যুগে এসে আমাদের বোনরা যখন ঘরের বাইরে বের হন, যেভাবে তারা চাকচিক্য, রূপ এবং সৌন্দর্য প্রকাশ করে তারা বের হন, যেভাবে তারা মেকআপ করে এবং সেন্ট ইউজ করে বের হন, তাহলে এইটা কি ওই সময়ের থেকে হাজার গুণ বেশি ফিতনাকে ত্বরান্বিত করার কারণ না? জি ওস্তাদ। হ্যাঁ, তো এইজন্য
অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ ফুকাহায়ে কেরাম তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মহিলাদের নামাজের উত্তম স্থান হলো তাদের ঘর, তারা ঘরে নামাজ আদায় করবেন। হ্যাঁ, যদি কখনো কোনো কারণবশত এমন হয় যে জামাতের সাথে নামাজ আদায় করতে হচ্ছে, তাহলে করলে নামাজ হবে। যেমন মনে করেন আপনি সফরে বের হলেন আপনার ওয়াইফকে নিয়ে, তো আপনার ওয়াইফ আপনার সাথে আছে, আর প্রতিমধ্যে আপনি কোন একটি মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, সেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, তো মহিলারা যদি পাশে নামাজ পড়েন আর আপনারাও পুরুষরাও জামাতের সাথে নামাজ পড়লেন, আর ওই বোন বা আপনার স্ত্রী যদি জামাতের সাথে যদি জামাতকে ফলো করে নামাজ পড়েন, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, এবার আসি মুদরিক, মাসবুক ও লাহেকের নামাজ। তিনটি পরিভাষা, মুদরিক, মাসবুক ও লাহেক। কয়টি পরিভাষা? তিনটি। তিনটি। এক নাম্বার মুদরিক, বলেন এক নাম্বার কি? মুদরিক। ভাইরা বলেন এক নাম্বার কি? মুদরিক। মুদরিক। দুই নাম্বার হলো লাহিক, দুই নাম্বার কি? লাহিক। আর তিন নাম্বার হলো মাসবুক, তিন নাম্বার কি? মাসবুক। তিনটি আরবিক টার্ম। মুদরিক কাকে বলা হয়, লাহিক কাকে বলা হয়, মাসবুক কাকে বলা হয়? মুদরিক বলা হয় যেই ব্যক্তি ইমামের পেছনে জামায়াতের সাথে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শরিক আছেন, পুরো নামাজে উপস্থিত ছিলেন, ওই ব্যক্তিকে বলা হয় মুদরিক। কি বলা হয় ভাই? মুদরিক। আবারও বলছি, যেই ব্যক্তি ইমামের পেছনে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ নামাজ আদায় করেছেন, ওই ব্যক্তিকে বলা হয় মুদরিক। কি বলা হয়? মুদরিক। মুদরিক কাকে বলা হয়? যে ব্যক্তি জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সঙ্গে পূর্ণ নামাজ পড়েছে তাকে। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, মানে স্যার তাকবীরে উলা থেকে শুরু করে একদম না? হ্যাঁ, একবারে শুরু থেকে, মানে প্রথম রাকাত থেকে। তাকবীরে উলাটা জরুরি না, প্রথম রাকাত থেকে হলেও এনাফ। প্রথম রাকাত থেকে নিয়ে শেষ রাকাত পর্যন্ত, মানে একবার শেষ বৈঠক পর্যন্ত, সালাম পর্যন্ত পুরোটা পড়েছেন, তাকে বলা হয় কি? মুদরিক। মুদরিক। আচ্ছা, এরপরে লাহিকটা একটু পরে পড়ি, মাসবুকটা দেখেন। মাসবুক, মাসবুক বলা হয় যেই ব্যক্তি নামাজের শুরুতে কিছু অংশ ইমামের সাথে মিস করেছেন, মানে এক রাকাত, দু রাকাত বা তিন রাকাত, মানে নামাজের কিছু অংশ কয়েক রাকাত মিস করেছেন, এরপরে ইমামের পেছনে শরিক হয়েছেন। তো ইমাম সাহেব সালাম ফেরানোর পরে পূর্বে যে এক রাকাত, দুই রাকাত বা তিন রাকাত যতটুকু মিস হয়েছে, ওই নামাজটা সে আহ পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর আদায় করবেন। তো এরকম ব্যক্তিকে বলা হয় মাসবুক। কি বলা হয়? মাসবুক। মাসবুক। যেই ব্যক্তির নামাজের শুরুতে ইমামের সাথে কিছু অংশ, মানে এক রাকাত বা দুই রাকাত নামাজ মিস করেছেন, তো ওই ব্যক্তিকে বলা হয় মাসবুক। কি বলা হয়? মাসবুক। মাসবুক। তাহলে মুদরিক আর মাসবুক এর মধ্যে পার্থক্যটা বুঝে আসছে? জি ওস্তাদ। আচ্ছা, এবার আসে লাহেক। এবার কি? লাহিক। লাহিক। লাহিক ব্যক্তি বলা হয় যে নামাজের শুরুতে ইমামের সাথে ছিল এবং ইমামের নামাজের শেষ অংশ ইমামের সাথে ছিল, কিন্তু মাঝখানে কিছু অংশ ছিল না, তাকে কি বলা হয়? লাহিক। লাহিক বলা হয়। যেমন দেখেন সূরাটা এরকম হবে, মনে করেন যে আমি ইমাম, আমার পেছনে আপনি নামাজ শুরু করেছেন, তো এক রাকাত নামাজ আমার সঙ্গে পড়লেন, পড়ার পরে হঠাৎ সাডেনলি আপনার ওযু নষ্ট হয়ে গিয়েছে, যে কোনো কারণে বায়ু নির্গত হওয়ার কারণে হোক অথবা রক্ত বের হওয়ার কারণে হোক, যে কোনো কারণে আপনার ওযু নষ্ট হয়েছে। তো ওযু যখন আপনার নষ্ট হয়েছে, তাৎক্ষণিকভাবে আপনি জামাত থেকে বের হয়ে আপনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার আপনি নামাজে শরীক হলেন। হওয়ার পর আপনি আমার সাথে এজ আ ইমাম আপনি আমার সাথে নামাজের শেষ পর্যন্ত থাকলেন, এবং মাঝখানে যে আপনি ওযু করতে গিয়েছিলেন, এই সময় আপনার এক রাকাত নামাজ মিস হয়েছে, আমার সালামের পরে আপনি ওই রাকাত নামাজ আবার পড়ে নিলেন বা আদায় করে নিলেন। তাহলে আমি যখন নামাজ শুরু করেছিলাম তখনও আপনি আমার সাথে ছিলেন, যখন আমি সালাম ফেরাই তখনও আপনি আমার সাথে ছিলেন, কিন্তু মাঝখানে তৃতীয় রাকাত বা দ্বিতীয় রাকাত মনে করেন আপনার ওযু নষ্ট হয়েছিল, আপনি ওযু করতে গিয়েছিলেন, এই সময়টা আপনি এক রাকাত বা কিছু অংশ আপনি মিস করেছেন, তো আপনাকে বলা হবে লাহিক। কি বলা হবে? লাহিক। পার্থক্য বুঝে আসছে মুদরিক, মাসবুক আর লাহিকের মাঝে? জি ওস্তাদ। হ্যাঁ। আচ্ছা, মুদরিক ব্যক্তি পুরো নামাজ তো ইমামের সাথে পড়েছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। লাহিক ব্যক্তি যিনি ইমামের সাথে শুরুতে ছিলেন, শেষেও ছিলেন, কিন্তু মাঝখানে কিছু নামাজ মিস হয়েছে, তার নামাজ আদায়ের পুরো প্রসেসটা হলো এরকম যে ওই ব্যক্তি, মানে আবারও বলছি বিষয়টা,
যে কোনো ব্যক্তি ইমামের সাথে নামাজ শুরু করেছেন, শুরু করার পরে 1 রাকাত বা 2 রাকাত নামাজ পড়ার পরে তার নামাজের মধ্যে ওযু নষ্ট হয়ে গেছে। তো ওই ব্যক্তির জন্য উচিত তাৎক্ষণিকভাবে তিনি জামাত থেকে বের হয়ে ওযু করতে যাবেন এবং ওযু করতে যাওয়া, ওযু শেষ করে জামাতে শরীক হওয়া, এই মধ্যবর্তী সময়ে কারোর সাথে কোনো কথা বলবেন না, কারোর সাথে গল্প করবেন না, অযথা অহেতুক কোনো কাজের মধ্যে লিপ্ত হবেন না। ডিরেক্টলি যাবেন, ওযু করবেন, ওযু শেষ করে আবার জামাতে এসে শরীক হবেন। হওয়ার পরে যখন ইমাম সাহেব সালাম ফেরাবেন তখন তিনি তার অবশিষ্ট যে নামাজটুকু মিস হয়েছে সেটা আদায় করবেন। আর যদি কোনো নামাজ মিস না হয়, মানে ইমাম সাহেব মনে করেন যে কেরাত দীর্ঘ করেছে, তিনি ওযু করতে গেছেন, ওযু করে এসেও দেখতেছেন ইমাম সাহেব ওই রাকাতের মধ্যে আছে, কোনো রুকু করেন নাই, তাহলে তার নামাজ হয়ে যাবে, আর কোনো কিছু রিপিট করতে হবে না। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। আর যদি ইমাম সাহেব সালাম ফিরানোর পর দেখা যাচ্ছে তার 1 রাকাত বা 2 রাকাত নামাজ ওযু করার সময় মিস হয়েছে, তাহলে ওই নামাজটুকু সে আদায় করে নেবে। দ্যাটস এনাফ। মাসবুক ব্যক্তি, মাসবুক যে শুরুতে তার কিছু অংশ বাদ গিয়েছে, মানে 1 রাকাত বা 2 রাকাত নামাজ তার মিস হয়েছে, এরপর ইমাম সালাম ফেরানোর পরে এই 1 রাকাত বা 2 রাকাত নামাজ যা তার মিস হয়েছে এরপর আদায় করে নেবে। বুঝতে পারলেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, এখন এখানে মাসবুকের সালাত সম্পৃক্ত কিছু মাসালা যেগুলো আমাদের ইতিমধ্যে অনেকগুলো আলোচনার মধ্যে চলে আসছে, আবার হচ্ছে কিছু বিষয় আছে যেগুলো আসে নাই, এগুলো আমাদের পরে আলোচনা আসবে। তো এটা নিয়ে আমরা বাকি আলোচনা কালকে করব। লাস্টলি একটা গুরুত্বপূর্ণ মাসালা বলি, যে যেটা আমাদের আজকে প্রশ্ন উত্তর ক্লাসের মধ্যে আসছে মাগরিবের পরে, তো সেটা রিপিট করছে। মাসবুক ব্যক্তি, মনে করেন যে আমি নামাজ পড়াচ্ছি, আমার পেছনে আপনি শরীক হয়েছেন। তো আমি 1 রাকাত বা 2 রাকাত নামাজ পড়ার পরে তারপরে আপনি আমার পেছনে শরীক হয়েছেন। শেষ বৈঠকে আমি দরুদ শরীফ, দোয়া মাসুরা এবং তাশাহুদ সবগুলোই পড়বো। আর আপনি তো মাসবুক, এটা আমার লাস্ট সিটিং কিন্তু আপনার লাস্ট সিটিং না, তাই না ভাই? জি উস্তাদ। এটা আমার লাস্ট বৈঠক কিন্তু আপনার লাস্ট বৈঠক না। তো এই বৈঠকে ইমামের উপর তো তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা সবগুলো পড়তে হবে, কিন্তু যিনি মাসবুক হয়েছেন, যার নামাজের কিছু অংশ 1 রাকাত বা 2 রাকাত নামাজ মিস হয়েছেন, তিনি কি করবেন? তার বিধান হলো যে তিনি লাস্ট বৈঠকে তাশাহুদটা এত স্লো পড়বেন যে আমার দরুদ শরীফ, মানে ইমাম সাহেব দরুদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ সব শেষ করবেন, আর ওনার তাশাহুদটা পড়তেই এই পুরোটা সময় লেগে যাবে। তার মানে শেষ বৈঠকে মুক্তাদি শুধু তাশাহুদ পড়বেন, দোয়া মাসুরা এবং দরুদ শরীফ পাঠ করবেন না। কেউ কেউ বলেছেন যে তাশাহুদ পড়ার পরে শেষের যে অংশটুকু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু অংশ, এই এতটুকু অংশ যদি একাধিকবার রিপিট করে তাহলে সে করতে পারে, কিন্তু শেষ বৈঠকে যে ব্যক্তি মাসবুক হয়েছে সে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠ করবে না, শুধু তাশাহুদ পড়বে। আর তাশাহুদের পরে চুপচাপ বসেও থাকতে পারে, আবার কেউ কেউ বলেছেন বসে না থেকে কালিমা শাহাদাত পড়বে। বুঝতে পারলেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা 2-1টি প্রশ্ন নিতে পারি, 2 থেকে 1টি জি প্রশ্ন উস্তাদ, নিতে পারি। আমার জি, প্রশ্ন ছিল একটা। জি বলুন। ওই যে ইসের তাশাহুদের কথা যে বললেন যে আর কি মুক্তাদির পড়তেই হবে, ইমামের আর কি শেষ হয়ে গেলেও মুক্তাদির শেষ না হলে আর কি পুরোটা হুম, শেষ হুম। করে উঠবে। জি, এখানে জি। কি আমরা একটা হাদিস জানি যে ওই উম ইমামের কিরাতি মুক্তাদির জন্য যথেষ্ট, হ্যাঁ, মাশাআল্লাহ, প্রযোজ্য হবে না, না? কেরাআতুল ইমামি ফাকিরাআতু। হ্যাঁ, ইমামের কেরাত মুক্তাদির কেরাত, কিন্তু তাশাহুদ তো কেরাত না। আচ্ছা, আচ্ছা। কোরআনের আয়াতকে কেরাত বলা হয়, কিন্তু তাশাহুদ কি কোরআনের আয়াত? জি না উস্তাদ। না। তো এইজন্য তাশাহুদের হুকুমটা ভিন্ন। বুঝতে পারলেন ভাই? তাশাহুদের জি হুকুমটা উস্তাদ। কি? ভিন্ন। আচ্ছা, জি। উস্তাদ আরেকটা প্রশ্ন। আচ্ছা, আপনার একটা নিলাম, আরেকজন ভাই নিয়ে নেয় আরেকটা। আপনার প্রশ্ন আগামীকাল করতে পারেন, হ্যাঁ? জি, ঠিক আছে। 2124 ভাই, আসসালামু 2124 আলাইকুম ভাই বলুন। রাহমাতুল্লাহ। ওস্তাদ ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। জি ভাইজান। ওস্তাদ আমি যদি 1 রাকাত নামাজ মিস করি, এখন শেষ বৈঠকে ইমাম যখন তাশাহুদ, দুরূদ শরীফ, মাসুরা পড়বে, তখন যদি আমি পড়ে ফেলছি এতদিন ধরে, এতদিন আমি এইভাবে পড়ে আসছি, এখন কি আমার নামাজ হইছে? আপনার নামাজ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি ভুলক্রমে জি, তাশাহুদের পরে দরুদ শরীফ এবং দোয়া মাসুরাও পড়ে ফেলে, তারপরে তার উপরে জি, জি, সাউ সিজদা আসবে না। কারণ সালাম ফেরানোর আগ পর্যন্ত, মানে ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি ইমামের পেছনেই ছিলেন, তাই না? তো জি। যেহেতু আপনি ইমামের পিছনে আছেন আর এমত অবস্থায় আপনার যদি কোনো মিস্টেক হয়, এর কারণে আপনার ইমামের উপরে সাউ সিজদা আসবে না বা আপনার উপর সাউ সিজদা আসবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ মিলায় তাহলে নামাজ মাকরুহ হবে, বাট নামাজ হয়ে যাবে।
তো ইতিপূর্বে যেগুলো হয়েছে আপনার নামাজ হয়েছে, বাকি ইচ্ছাকৃত করে থাকলে নামাজ মাকরুহ, এতে কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই এক। আচ্ছা, আজকের আলোচনাটা আমাদের ম্যাক্সিমাম আলোচনাটা আজকে ভাইদের সম্পর্কে। তো যার কারণে বোনদের কাছে কিন্তু অনেক বিষয় থাকবে যেগুলো আনইজি, কারণ জামাতের সাথে নামাজ আদায় করার যে প্রসেসটা, এটা আমাদের ভাইরা যতটা সহজে বুঝতে পারেন, বোনরা কিন্তু এটা বুঝতে পারবে না। এই জন্য অনেকের কাছে এটা আজকের সবকটা বিশেষ করে একটু আনইজি লাগবে, মনে হবে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই আসসালামু না? আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, লাস্ট উস্তাদ, কোয়েশ্চেন। যে ওই যে লাইক ব্যক্তি যে বলছেন, সেক্ষেত্রে ধরেন 4 রাকাত নামাজে আমি 1 রাকাত পড়ছি, এমত অবস্থায় দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইছে তখন আমার অজু ভঙ্গ হয়ে গেছে। তো আমি অজু করতে মানে অজু করে আইসা দেখলাম যে দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত 2 রাকাতই শেষ। এখন চতুর্থ রাকাতে আমি আবার পূর্ণ অবস্থায় পাইলাম। তো সেক্ষেত্রে প্রথম রাকাত যে আমি পড়ে গেছি, দ্বিতীয় তৃতীয় পাই নাই, চতুর্থ রাকাত কি আমার দ্বিতীয় রাকাত হিসেবে কাউন্ট হবে? এরপর পরে আমি 2 রাকাত পড়বো, তৃতীয় চতুর্থ রাকাত এরকম? আচ্ছা, লাহেকের এই বিষয়টা নিয়ে আরেকটু হচ্ছে আপনার স্পষ্ট হতে হবে। এটা বিষয় নিয়ে কালকে আলোচনা করবো। অলরেডি 31 বেজে গেছে, ওস্তাদ চলে আসবেন ইনশাল্লাহ। এই লাহেকের বিষয়টা নিয়ে কালকে আবারও ক্লিয়ার করব, ঠিক আছে ইনশাল্লাহ? জি আচ্ছা, ওস্তাদ, ইনশাআল্লাহ। আর বোনদের নামাজের বিষয় নিয়ে আগামীকালকে আরো আলোচনা করব। আহ হয়তোবা অনেকের কাছে আজকে যেহেতু মাসবুক, লাহেক এগুলো সব জামাতের সাথে নামাজ আদায়, আর সবগুলোই বলা যায় এগুলো ভাইদের সাথে রিলেটেড, বোনদের সাথে তেমন রিলেটেড না, যার কারণে বোনদের কাছে একটু আনইজি লাগছে। আগামীকালকে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আর আপনাদের ক্লাস টেস্ট হবে 7ম মডিউল পর্যন্ত, প্রথম থেকে নিয়ে 7 নাম্বার মডিউল পর্যন্ত ক্লাস টেস্ট হবে। বুঝতে পেরেছেন? 1 থেকে নিয়ে 7 মডিউল পর্যন্ত আপনাদের ক্লাস টেস্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সুবহানাল্লাহি বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।